আমি এখন হাজির হয়েছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার 2 নং এবং 4 নং ওয়ার্ডের মহিলা কেন্দ্র অর্থাৎ আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে। এখানে মহিলাদের যে অবস্থান, মহিলা যারা ভোটার আছেন তারা এখানে নির্বিঘ্নে নিরাপদে কেমন ভোট দিচ্ছেন আমরা তেমনটি আশা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার ভোটের পরিবেশটা কেমন একটু? ধন্যবাদ। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আজকে খুবই আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কারণ আপনারা জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। ভোটের নামে প্রহসন হয়েছে, কোনো ভোটার উপস্থিতি ছিল না বিধায় কোনো লোকের কোনো ভোটারের কোনো আগ্রহ ছিল না ভোটের প্রতি। এখন মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এবং বিএনপির কর্মীরা রাত দিন ভোটারের ঘরে ঘরে গিয়েছে এবং ধানের শীষের তথা তারেক রহমানের এই যে উন্নয়নের প্ল্যান বিস্তারিত বলার পরে আশা করি ভোটাররা আগ্রহীত হয়ে এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং আমরা আশাবাদী আমাদের ধানের শীষের পক্ষেই ব্যাপকভাবে জনগণ রায় দেবে। আপনি আজকের ভোটের পরিবেশটা কেমন মনে করেন? আপনি কেমন? অত্যন্ত শান্তিপূর্ণ, কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়ে নাই এবং আমরা খবরও পাই নাই এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে জানতে চাইবো আপনার কাছে একটু, আপনি যদি একটু আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা দিয়ে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, আমি রাশেদ কবির আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। আমি এই কেন্দ্রের দায়িত্বে আছি আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, আমাদের 2 নং ওয়ার্ডের পাইকপাড়ার একটা অংশ। আমরা মনে করি এই কেন্দ্রে প্রায় 17 বছর পরে মানুষের আনন্দ ভাবে ভোট দিতে আসছেন আমার মা বোনেরা এবং রামকানা স্কুলও আমাদের সকল ইয়ংরা এবং যারা ইয়ং যুবকরা 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য এসেছে এবং আমরা মনে করি ধানের শীষের বিজয় ব্রাহ্মণবাড়িয়ার জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই বিপুল ভোটে বিজয় হবে এবং তথা সারা বাংলাদেশে জনাব তারেক রহমান বিজয় হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই প্রত্যাশা করি সকলের কাছে এবং সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন। জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই। আমি মোহাম্মদ শাফকাত আহমেদ শাকিল, জেলা যুবদল সদস্য আর 4 নং ওয়ার্ডের মহিলাদের দায়িত্বে এখানে আছি। সকাল থেকেই আমরা এখানে মানে দায়িত্ব পালন করতেছি। তো যত মহিলা ভোটার আছে সবাইকে আমরা মানে আগেই আসার জন্য বলে আসছি, সবাইকে ইনভাইট করে আসছি। সবাই খুব আনন্দ মুখর পরিবেশে সবাই আসতেছে, ভোট দিচ্ছে এবং ইয়াং যে ভোটাররা তারা নতুন নতুন ভোটার যারা আসছে তারা আইসা ভোট দিয়ে এখানে মানে খুবই আনন্দ পরিবেশে ভোট দিয়ে খুব মানে এরা উৎফুল্ল অনুভূত করছে। হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। আপনি তো যেখানে এখানে দায়িত্বে আছেন, সার্বিক দায়িত্ব নিয়ে আপনি আছেন এবং আপনি কি মনে করেন যে এখানে যারা ভোট দিচ্ছে একটা ভোটও ফলস ভোট হচ্ছে না, পূর্বের নেই? নো, এখানে ফলস ভোটের কি দরকার? এখানে তো সবাই সুন্দর হয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে। এখানে কাউকে কোনো মানে এই ভোটে আপনি আইসা ওই যে অন্য কোনো লোক আইসা কোনো বল প্রয়োগ নাই। এখানে সবাই আমরা খালি দেখাই দিচ্ছি যে আপনার নাম্বার এত, ওইখানে যান, এত নাম্বার ইয়েতে। এমন কি কোনো অভিযোগ পেয়েছেন? না, এখানেও নাই, অন্য কোথাও নাই। এখানে সুন্দর পরিবেশে মানে ভোট। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে এখানে আগে পূর্বে আমরা দেখেছি যে পুলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে বা যার পছন্দের প্রার্থীকে দেয় নাই, যার ফলে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, এই ধরনের কোনো ঘটনা? আমাদের প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব উনি সকলের উদ্দেশ্যে ওনার প্রত্যেকটি জনসভায় বলেছেন যদি কেউ ফলস ভোট দেয় তাহলে তাদেরকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে। আমরা আমাদের ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, আমাদের মধ্যে কোনো ফলস ভোট দেওয়ার কোনো কারণই নেই। কারণ আমাদের 17 বছর মানুষে ভোট দিতে যেতে পারে না কেন্দ্রে, সেই মানুষগুলি আনন্দ উপভোগ করে ভোট দিতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা হয়তো নির্বাচন আমরা আশা করবো এখানে যে স্বতঃস্ফূর্ত যে নির্বাচনের যে ফলাফল আসবে সেই ফলাফল নিয়ে ওরা বাড়ি যাবে এবং শান্তিপূর্ণ ভাবে এখানে এই নির্বাচনটা সমাপ্ত হবে, এমনটি আশা এলাকার স্থানীয় জনগণের স্থানীয়